ছেড়ে দাও ওকে, ও তো ভুল করে করে ফেলেছে। ইন্দ্র, ভুল করে কেউ কখনো এরকম একটা কাজ করতে পারে না। তুমি সাদাসিধে মানুষ হতে পারো, কিন্তু আমি নই। আরে ওর কাছে টাকার কোনোই মূল্য নেই। ও যদি নিজে ইনকাম করতো না, তাহলে বুঝতে পারতো টাকা ইনকাম করাটা কতটা কষ্টকর। দিদি, তুই প্লিজ আমাকে ক্ষমা করে দে রে। আসলে আমি এতগুলো টাকা দেখে লোক সামলাতে পারিনি। জামাইবাবু, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। চুপ কর তুই। আমি তোর আর একটা কথা শুনতে চাই না। তুই আমার বাড়ি থেকে বেরিয়ে যা, বেরিয়ে যা আমার বাড়ি থেকে। মেঘা, তুমি একটু শান্ত হও। বোন, তুমি এভাবে চুরি করলে কেন? এটা তো তোমার একটা নিজের বাড়ি, তোমার প্রয়োজন হলে তুমি আমার থেকে চেয়ে নিতে। এভাবে টাকা চুরি করলে কেন? ইন্দ্র, ও ভালোবাসার ভাষা বুঝবে না। এর আগেও না ওর এরকম ধরনের কাজ করার সাহস হয়েছে, আর তখন না ওকে ক্ষমা করা হয়েছিল। আর সেই কারণেই আজ ও আবার এরকম এত বড় একটা অন্যায় করার সাহস পেয়েছে। আজকের পর তুই আর এই বাড়িতে পা রাখবি না। আমি তোকে আর এক ফোঁটা সহ্য করতে পারছি না। এই নে তোর ব্যাগ নে আর বেরিয়ে যা এখান থেকে। মেঘা, তুমি শুধু শুধু মেয়েটাকে হেনস্থা করে ফেললে। ও হয়তো ভুল করে ফেলেছে, আর তাছাড়াও মানুষ মাত্রই ভুল হয়। ইন্দ্র, তুমি আমাকে একটা কথা বলো তো, তুমি কি এটা সত্যিই বুঝতে পারোনি যে ও কোনো ভুল করেনি? ও ইচ্ছে করে করেছে এটা। ইন্দ্র, ওকে আর প্রশ্রয় দেওয়া যাবে না। আমাদের এই অতিরিক্ত ভালোবাসা আর আশকারা পেয়েই না ও আজকে এত বড় একটা জঘন্য কাজ করতে সাহস পেয়েছে। মেঘা, ও তো আমাদেরই বোন। ওকে রাগ না দেখায় একটু ভালো করে বুঝাই বললেই হতো, তাহলে হয়তো বুঝতো। আর রাগের মাথায় উল্টোপাল্টা কথা বললে পরিস্থিতি আরো খারাপ হয়ে যেতে, এতে বিগড়ে যেতে পারে। ইন্দ্র, তুমি বুঝতে পারছো না? ও আজকে নিজের ঘরে চুরি করেছে, কিন্তু কাল যদি ও বাইরে কোথাও গিয়ে চুরি করে, তখন আমরা সমাজে মুখ দেখাবো কি করে? তখন আমাদের মান সম্মানটা কোথায় যাবে? লোকে তো আমাদের উল্টোপাল্টা কথা বলবে। আমি না শুধুমাত্র ওর ভবিষ্যৎ নিয়ে চিন্তা করছি। মেঘা, তুমি একটু শান্ত হও, এসব নিয়ে দুশ্চিন্তা করো না, এসব কিছুই হবে না। তার আগে দেখবো কারা শয়তানকে হারিয়ে আল্লাহকে ভালোবাসে। যারা আল্লাহকে ভালোবাসো ভিডিওতে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। যারা শয়তানকে ভালোবাসো তাদেরকে ভিডিওতে লাইক সাবস্ক্রাইব কিছুই করতে হবে না, কমেন্ট করো আল্লাহু আকবার। আমি ওর সাথে কথা বলে দেখছি, ওকে বুঝাবো। দেখবে, ওকে বুঝিয়ে বললে ও ঠিকই বুঝবে। আর এরপরে কি হয় দেখতে চাইলে পাট্টুর লেখা কমেন্ট করো।